বাংলাদেশের টেস্ট যুগে পদার্পণের 25 বছর পূর্তি উদযাপন শুরু। রজত জয়ন্তীতে সপ্তাহব্যাপী কর্মসূচি বিসিবির। খুলনায় 6 সাইড টুর্নামেন্টের উদ্বোধন। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে এখনও আশাবাদী বাংলাদেশ। পরের ম্যাচগুলোতে জয় তুলে নেয়াই লক্ষ্য। নিজেদের যাচাইয়ে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ চান তপু বর্মন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির মিথুন। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, বৃষ্টি পিয়াসীদের জন্য এরকম ওয়েদারটা মন ভালো করে দেওয়ার মতো হলেও বাংলাদেশের যারা ক্রিকেট ভক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু হতাশার খবর নিঃসন্দেহে। কারণ এই বৃষ্টির কারণে, গলের বৃষ্টির কারণে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার যে প্রথম টেস্ট ৫ম দিন চলছে, সেই টেস্ট কিন্তু এখন বন্ধ রয়েছে। এবং কি তারও আগে মন খারাপ করে দিয়েছেন মুশফিকুর রহিম এবং কি নাজমুল হোসেন শান্ত, যেই স্টাইলে ব্যাটিংটা করেছেন সকালের সময়টায়, যখন 2 কিংবা 5 ওভার পর্যন্ত তারা যতক্ষণ সেট হওয়ার সময় নিয়েছেন সেটা আসলে মেনে নেওয়ার মতো ছিল। কিন্তু পরবর্তী সময়েও আমরা দেখেছি যে তারা আসলে ওই যে একটা বড় স্কোর তৈরি করে দিয়ে প্রতিপক্ষকে টার্গেট সেট করে দিয়ে জয়ের জন্য লড়াই করা, সেই মেন্টালিটিটা মনে হচ্ছিল যে ব্যাটসম্যানদের মধ্যে ছিল না। অনেক ধীরে ধীরে খেলেছেন। একজন 50-র সামনে অন্যজন সেঞ্চুরির জন্য খেলছিলেন। 50-র একেবারে 1 রানের আক্ষেপ নিয়ে মুশফিকুর রহিম ফিরেছেন। তিনি যেটা আসলে পরিসংখ্যান বলছে যে 31 থেকে 49 রান পর্যন্ত তিনি সিঙ্গেলের উপর খেলছেন। তার মাঝে তো ডট ছিলই। প্রতিপক্ষ আসলে একটা টাইট ফিল্ডিং সেট আপ রেখেছে বাংলাদেশের জন্য। এটা খুবই স্বাভাবিক বিষয়। এরকম একটা ম্যাচে নিশ্চয়ই প্রতিপক্ষ আপনাকে চাইবে না যে 350 রান আপনি বোর্ডে জমা করেন, সেটা হচ্ছে তারা 2 সেশনের জন্য আসলে লড়াই করবে। কিন্তু এর মাঝখান থেকেও নিশ্চয়ই রান বের করতে হবে। তারা যেহেতু সেট হয়েছেন, এর আগের ইনিংসেও রান পেয়েছেন, তাদের উচিত ছিল যে আসলে শুরু থেকে একটু হিট করে খেলা। তবে বাংলাদেশের ব্যাটসম্যানরা আসলে যেমনটাই করুক, তবে ওয়েদার কিন্তু বলছে, মনে হচ্ছে না যে আজকে আর মাঠে খেলা গড়াবে কি গড়াবে না। একটা সময় আসলে বৃষ্টির বাধায় বন্ধ হয়, তারপরে কিন্তু কাভার সরিয়ে ফেলা হয়েছিল বাংলাদেশ সময়। এখন ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল, তবে যেহেতু এখন বারবার বৃষ্টি পড়ছে এবং গলের যে উইকেট, সেটার যে গ্রাউন্ডের কাভার সেটা সরাতেও প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগে, যেহেতু এখানে আধুনিক ড্রেনেজ সিস্টেম কিংবা শুকানোর সেই ব্যবস্থাটা নেই। সেক্ষেত্রে আসলে খুব যদি মাঠেও গড়ায় সেক্ষেত্রে কিন্তু ড্রয়েই হবে, এটা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। তবে মাঠে গড়ায় কিনা ম্যাচ, সেটাই হচ্ছে এখন প্রশ্ন। তো আমার কাছে গল থেকে এই ছিল সবশেষ খবর। সহকর্মী তারেক হাসান শিমুল যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন গল টেস্টের সবশেষ খবর। এবারে ভিন্ন প্রসঙ্গ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্তি উপলক্ষে বিসিবির আয়োজনে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব 12 6 সাইড ক্রিকেট প্রতিযোগিতা। এছাড়াও রয়েছে পেসার হান্ট, কমেন্ট্রি বুথ, চিত্রাঙ্কন সহ নানা আয়োজন। এ বিষয়ে বিস্তারিত জানাতে অনুষ্ঠানের স্থলে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রুবেল, টেস্ট ক্রিকেটে বাংলাদেশের 25 বছর পূর্তি উদযাপন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে সপ্তাহব্যাপী যে উৎসব মুখর আয়োজন রয়েছে, নানা আয়োজন, সেই আয়োজনের শুরুটা হলো কিন্তু আজ খুলনা থেকে বিভাগীয় স্টেডিয়ামে। আমরা দেখছি এখানে অনূর্ধ্ব 12 6 সাইড ক্রিকেট টুর্নামেন্ট একটি অনুষ্ঠিত হচ্ছে এই উৎসবের অংশ হিসাবে, যেখানে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও একটি দল অংশগ্রহণ করছে, 6টি করে দল অংশগ্রহণ করছে। এর পাশাপাশি আরো অনেক আয়োজন রয়েছে। সব আয়োজনের মধ্যে রয়েছে পেসার হান্ট প্রতিযোগিতা, অর্থাৎ এখানকার যারা স্থানীয় ক্রিকেটার রয়েছেন তারা কিন্তু তাদের পেস বোলিং এর গতি তারা আসলে পরীক্ষা করতে পারছেন। সেখান থেকে ভালো ক্রিকেটার বা গতি সম্পন্ন ক্রিকেটার আসলে খোঁজা হচ্ছে। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি কমেন্ট্রি বুথ, অর্থাৎ টেস্ট ক্রিকেটে যে কমেন্ট্রি করা হয় সেখান থেকে কমেন্ট্রি কিভাবে করে সেটির কিন্তু অভিজ্ঞতা নিতে পারছেন এখানকার স্থানীয়রা। সব মিলিয়ে খুলনায় কিন্তু আমরা উৎসব মুখর পরিবেশ রয়েছে। অনূর্ধ্ব 12 ক্রিকেট সহ অন্যান্য যে আয়োজন, সেসব আয়োজন মিলে এখানকার যারা আয়োজক বিসিবির পক্ষ থেকে সকাল 10টার দিকে বিসিবির সহ সভাপতি তিনি কিন্তু এই
আয়োজনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এবং আমরা যদি একটু বলি, টেস্ট ক্রিকেটে গত 25 বছরে নানা অর্জন থাকলেও কিন্তু নানা আক্ষেপও রয়েছে। সেসব কথা আসলে বিসিবি সহসভাপতির মুখে আমরা শুনেছি। তিনি আসলে বলছেন যে ক্রিকেটকে আসলে ছড়িয়ে দেওয়ার জন্য তারা আসলে নানা আয়োজন করছেন। এর মধ্যে এই ক্রিকেটকে প্রত্যেকটি জেলায় যাতে নিয়মিত খেলা হয়, নিয়মিত লিগ হয়, সেগুলো আসলে তারা জোরালোভাবে দেখবেন। এর পাশাপাশি আসলে তারা বলছেন যে ক্রিকেট আঞ্চলিক ক্রিকেট সংস্থার মাধ্যমে কিন্তু টেস্ট ক্রিকেটকে আরো এগিয়ে নিতে চান। এর পাশাপাশি আমরা যদি বলি যে খুলনায় যে আজকের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু খুলনার পাশাপাশি কিন্তু বিভিন্ন বিভাগীয় শহরে হবে। এবং যখন আমরা আসলে কথা বলছি টেস্ট ক্রিকেটে, সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের যে 25 বছর পূর্তি 153টি টেস্ট ম্যাচ খেলেছে, আজকে শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটি হচ্ছে এটি হচ্ছে ড্রর পথে রয়েছে। সে সংখ্যানে দেখা যাচ্ছে যে পরিসংখ্যানে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে খুব বেশি ফলাফল করেনি। তো বিসিবি আশা করছে যে আগামী দিনে এই টেস্ট ক্রিকেটকে বা এই যে সাদা পোশাক ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আগামী দিনে আরো ভালো করতে চায় তারা। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিসিবির যে আয়োজন, সেই আয়োজনের সবশেষ খবর। বিসিবির রজত জয়ন্তীর সবশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রুবেল। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়েই দীর্ঘ 13 মাস পর জাতীয় দলে ফিরতে মরিয়া মোহাম্মদ সাইফুদ্দিন। নিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী টাইগার অলরাউন্ডার। চট্টগ্রামে হতে যাওয়া দুটি প্র্যাকটিস ম্যাচে পারফর্ম করেই জায়গা করে নিতে চান ওয়ানডে আর টি-20 দলে। এদিন শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প করতে চট্টগ্রাম গিয়েছেন দেশের থাকা সাদা বলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় টেস্ট পরীক্ষাটা বেশ ভালোই দিচ্ছে বাংলাদেশ। দেশে বসে নেই সাদা বলের ক্রিকেটাররাও। শামীম নাইম হৃদয়রা এদিন বৃষ্টি মাথায় নিয়ে রওনা হয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের স্কোয়াডের প্রাথমিক বিবেচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। দীর্ঘ 13 মাস ধরে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে সবশেষ ডিপিএল দিয়ে আবারও ফিরেছেন 22 গজে। ব্যাটিংয়ে হতাশ করলেও বোলিংয়ে 14 ম্যাচে 24 উইকেট নিয়েছিলেন সেরা বোলারদের তালিকায় 3 নম্বরে। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতিটাও হয়েছে বেশ। এখন শুধু অপেক্ষা একটা সুযোগের। অপরচুনিটির অপেক্ষায় আছে। সদ্য ডিপিএলটা শেষ করেছি। এই গরমে রোজার মধ্যে 14টা ম্যাচ খেলেছি। ইনশাল্লাহ ফিট না হলে তো খেলা সম্ভব ছিল না, যদিও আমরা রানার আপ হয়েছি মোহামেডান। তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে ওডিআই এবং টি-20 ফরম্যাট দুইটাই নিজেকে উজাড় করে দেওয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টি-20-র জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে দেশে থাকা সাদা বলের ক্রিকেটাররা। লঙ্কা সফরে যাওয়ার আগে চট্টলায় খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ, সেখানে পারফর্ম করতে মুখিয়ে তারা। আমাদের এখানে ফিটনেসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এরকম টাফেস্ট ক্যাম্প হয়তো এর আগে করিনি। একদিনেই ফিল্ডিং, রানিং, জিম, ব্যাটিং, বোলিং স্কিল সব কিছুই একদম 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রোগ্রাম থাকে। যেসব প্লেয়ারদের ল্যাগিংস ছিল, ব্যাটিং বলেন বা বোলিং বলেন, ল্যাগিংসগুলো নিয়ে আমরা কাজ করেছি। এখানে আসলে ম্যাচ খেলবে, ম্যাচের মধ্যে তারা খুব বেশি ডেভেলপ করার সুযোগ নেই স্কিলের। তো আমরা ম্যাচে দুইটা ফোকাস করছি। দুবাইয়ের পর পাকিস্তানেও টি-20 সিরিজে টাইগার পেসারদের পারফরমেন্স ছিল হতাশার। তবে তাসকিন মুস্তাফিজ ফেরায় শ্রীলঙ্কা সিরিজে আবারও আগের রূপে ফিরবে টাইগারদের পেস ইউনিট, এমনটাই বিশ্বাস কোচ নাজমুল হোসেনের। মুস্তাফিজ, শরীফুল বা আপনি তাসকিন যদি বলেন, ওরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে এবং এরকম সিচুয়েশন অনেকবার পড়ছে। বাট আমি আশাবাদী ওরা প্র্যাকটিসে যেভাবে নিজেদের মেলে ধরছে এবং যেহেতু ছিল আমাদের আর 7 বা 10 দিন আমাদের ওয়ানডে সিরিজটা বাকি আছে এবং ওরা এইভাবেই এগোচ্ছে। তো আশা করি আমাদের যে এক্সপিরিয়েন্স বোলারগুলো দিয়ে খেলে শ্রীলঙ্কাতে ডিফারেন্ট আমরা রেজাল্ট করতে পারি। এ দলের ক্রিকেটারদের নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে রোববার ও মঙ্গলবার চট্টগ্রামে দিবারাত্রি দুটি ওয়ানডে খেলবে টাইগার ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা 2 মৌসুমে রিশাদ হোসেনকে দলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। বাংলাদেশের লেগ স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন বিগ ব্যাশে দলটির হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার। তিনি জানান, রিশাদকে নিতে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। টি-20 বিশ্বকাপে টাইগার স্পিনারের পারফরমেন্স নজর কেড়েছিল এই অজি কিংবদন্তির। আগ্রাসী বোলিং আর উইকেট নেয়ার সামর্থ্যের কারণেই রিশাদকে বেশি পছন্দ হোবার্ট হারিকেন্সের। রিশাদ হোসেনের সাম্প্রতিক পারফরম্যান্স ইমপ্রেসিভ নয়। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে শিকার মাত্র 2 উইকেট। এর মধ্যে 2 ম্যাচে 50-এর ওপরে রান দিয়েছেন। পিএসএলে চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সিতে 7 ম্যাচে 13 উইকেট নিলেও শেষ দিকে বেশ খরুচে ছিলেন। ইকোনমি ছিল প্রায় 9.5। তারপরও অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় চাহিদা কমেনি।
2024 সালে প্রথমবার রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেনস। বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় সেবার খেলা হয়নি তার। এবার টানা দ্বিতীয় মৌসুমে টাইগার লেগ স্পিনারকে নিয়েছে বিগ ব্যাশের দলটি। রিশাদ হোসেনকে আমরা গত বছরও নিয়েছিলাম। রিকি পন্টিং আমাদের কনসালটেন্ট, তিনি রিশাদকে চেনেন, সে ভালো করছে, বিশ্বকাপে খেলেছে, অনেক উইকেট নিয়েছে। আমেরিকান সয়েলে অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরমেন্স ছিল নজর কাড়া। 7.76 ইকোনমিতে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। গতি বৈচিত্র্য, বাউন্স আছে, লেগ স্পিনের পাশাপাশি করতে পারেন গুগলিও, রয়েছে উইকেট টেকিং অ্যাবিলিটি, লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারেন। সবকিছু মিলিয়ে রিশাদ কমপ্লিট প্যাকেজ। একাধিক দলের তাকে নিয়ে আগ্রহ ছিল। সে অ্যাটাকিং লেগ স্পিনার, আমরা ডিফেন্সিভ কাউকে চাচ্ছিলাম না। সে ব্যাটিংটাও ভালো করে। রিশাদকে 8 নম্বরে খেলালে আমাদের ব্যাটিং লাইন আপও বেশ লম্বা হবে। গত বছর বিগ ব্যাশে শুধু নয়, গ্লোবাল টি-20 কানাডা থেকে ডাক পেয়েও এনওসি জটিলতায় অংশ নিতে পারেননি রিশাদ। তবে এবছর পিএসএল দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে টাইগার লেগির। বিবিএল আরও বড় মঞ্চ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে খেলা হলে ভালো কিছু করে দেখাতে চাইবেন রিশাদ। তার ওপর হোবার্ট হারিকেন্সের আস্থার প্রতিদান দিতে চাইবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। বিপিএল এ নতুন ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহীর নাম। আলোচনায় আছে বরিশালও। যদিও পরের মৌসুমের আগে সময় খুব কম থাকায় দক্ষিণাঞ্চলের এই ভেন্যুকে এবার নাও দেখা যেতে পারে। দ্বাদশ আসরে ফ্র্যাঞ্চাইজি তালিকাতেও আসবে পরিবর্তন। দুর্দান্ত রাজশাহী কিংবা চিটাগং কিংসের থাকার সম্ভাবনা অনেকটাই কম। আগ্রহ দেখাচ্ছে নোয়াখালী। 13 বছরেও হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ পিসিবি। মিরপুর কেন্দ্রিকই রয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কালে ভদ্রে কিছু ম্যাচ পায় চট্টগ্রাম আর সিলেট। তাতে বিপিএল এর উন্মাদনা বাড়ানো যায়নি এক যুগেও। একটা সময় খুলনা ভেন্যু হিসেবে ব্যবহার করা হলেও কালের বিবর্তনে সে স্টেডিয়ামও মৃতপ্রায়। এমন দশার কারণ একটাই, নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কাটতে পারে সেই রুগ্ন দশা। বিপিএলকে আরও ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট যাচ্ছে উত্তর অঞ্চলে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা গড়ানোর সিদ্ধান্ত অনেকটাই পাকা। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, খোদ যুব ক্রীড়া উপদেষ্টার আগ্রহের কারণেই আলোর মুখ দেখতে যাচ্ছে রাজশাহীবাসী। পাশাপাশি ক্রিকেট প্রেমের কারণে আলোচনায় আছে বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিভাগ থেকে পৃষ্ঠপোষকদের আগ্রহ টের পাচ্ছে বিসিবিও। এরই মধ্যে বেশ কিছু সংস্কার কাজ চলমান। বসানো হয়েছে নতুন সিট আর স্কোরবোর্ড। যদিও আউটফিল্ডের দুরবস্থার কারণে দ্বাদশ আসরে দক্ষিণাঞ্চলে নাও দেখা যেতে পারে বিপিএল। বিসিবির সবশেষ সভায় বিপিএল এর গভর্নিং কাউন্সিল নতুন করে গঠনের পাশাপাশি সিদ্ধান্ত এসেছে ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাপারে। একাদশ আসরে রাজশাহী চিটাগাংয়ের আর্থিক ইস্যু টনক নড়িয়েছে নীতি নির্ধারকদের। পরের আসরে দেখা যাবে না দুর্দান্ত রাজশাহীকে, সুযোগ কম চিটাগং কিংসের। ব্যাংক গ্যারান্টি নিয়ে এই দুই দলকে রিপ্লেস করার চেষ্টা চলছে। প্রয়োজনে দল কমিয়ে এই টুর্নামেন্ট আয়োজনেও সায় দিয়েছে বিসিবি পরিচালকরা। নতুন দল নেয়ায় আগ্রহ বেশি নোয়াখালীর একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। সেখানকার ক্রিকেট প্রেমী মানুষের কথা ভেবেই ব্যাংক গ্যারান্টি দিয়ে লম্বা সময়ের জন্য বিপিএলে যুক্ত হতে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কারা দল পাচ্ছে সে সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে মাহবুব আনামের নেতৃত্বাধীন নতুন গভর্নিং কাউন্সিল। সাব্বির মিথুন, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ খেলার স্বপ্নে এখনই হাল ছাড়তে চান না জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও বাছাই পর্বের বাকি 4 ম্যাচে জয় তুলে নিতে চান এই ফুটবলার, যার জন্য সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান প্রস্তুতি ম্যাচও। এদিকে জাতীয় দলে আরও প্রবাসী ফুটবলার যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তপু। উপভোগ করছেন ফুটবল ঘিরে সমর্থকদের উন্মাদনাও। জাতীয় দল ও ক্লাব ব্যস্ততা শেষে লম্বা ছুটিতে ফুটবলাররা অফ সিজনে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। তবে ছুটিতে থাকলেও তার ধ্যান ঘ্যান ফুটবলকে ঘিরেই। উপভোগ করছেন দেশের ফুটবলের আমূল পরিবর্তনকে।
বাংলাদেশ জাতীয় দলের রক্ষণ ভাগের অবিচ্ছেদ্য অংশ তপু বর্মন। লাল সবুজদের অধিনায়ক জামাল ভুঁইয়া নিয়মিত না হওয়ায় দায়িত্ব বেড়েছে এই ডিফেন্ডারের। বিগ ম্যাচগুলোতে অধিনায়কের আর্মব্যান্ড হাতে দেখা যায় তাকে। দায়িত্বের সঙ্গে বেড়েছে সমর্থকদের প্রত্যাশাও, যা চাপ হিসেবে না নিয়ে উপভোগ করছেন এই ডিফেন্ডার। সবাই এখন ফুটবলকে দেখতে চায় এবং ফুটবল নিয়ে কথা বলে, চায়ের দোকানে বলেন, টিভির দোকানে বলেন, সব জায়গায়। তো এইগুলি ব্যাপার আমাদের প্লেয়ারদের জন্য খুবই মোটিভেটেড এবং আমার কাছে মনে হয় যে নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে পারফর্ম করতে যদি আমরা ভালো চাই, এই জায়গা থেকে আমাদের মোটিভেশন নিতে হবে। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনও টিকে আছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। তাই এখনই হাল ছাড়তে চান না তপু বর্মন। এশিয়ান কাপ বাছাইয়ে আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলে সেরে নিতে চান প্রস্তুতি। চিন্তাটা এখন শুধুই এশিয়া কাপের মানে নেক্সট লেভেলে যাওয়ার এবং ফাইনাল স্টেজে আমাদের খেলা সৌদি আরবে। তো দেখেন, এখন যদি আমি ক্যালকুলেশন করি আমাদের হাতে কিন্তু ভালো সুযোগ আছে। 4টি ম্যাচ আছে, এর মধ্যে 2টা হোম ম্যাচ খেলবো, 2টা অ্যাওয়ে খেলবো। সেপ্টেম্বর উইন্ডোটা আমাদের ভালোভাবে কাজে লাগানো, ইউটিলাইজ করা উচিত। কারণ দেখেন, অক্টোবরে আমাদের 2টা খেলা, 9 এবং 14 তারিখ হংকংয়ের সাথে, হোম অ্যান্ড অ্যাওয়ে। তো আশা করি সেপ্টেম্বরের উইন্ডোটা আমরা খুব ভালোভাবে পজিটিভ ওয়েতে কাজে লাগাবো, কারণ প্রিপারেশন হিসেবে। তো আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে যদি আমরা খেলি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। হামজা সমিত, ফাহমেদুলদের কারণে বদলে গেছে জাতীয় ফুটবল দল। লাল সবুজ দলে আরো বেশ কজন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ার অপেক্ষায়। বিষয়টাকে ইতিবাচকই বলছেন তপু। আসলে এটা খুবই ভালো ব্যাপার এবং দেশের জন্য এগুলো আমার কাছে মনে হয় যে ইন ফিউচারে আরো বেশি পজিটিভ এবং আরো বেশি রেজাল্ট আসবে। তো আশা করি যে আমরা যারা আছি সবসময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং পজিটিভ ওয়েতে সবসময় থাকি। আপাতত ফুটবলের কোনো ব্যস্ততা না থাকলেও নিজের ফিটনেস নিয়ে সতর্ক তপু বর্মন। নিজ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে এএফসি টুর্নামেন্ট খেলতে নিজেকে প্রস্তুত রাখছেন এই ডিফেন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণ পদক জিতেছেন আব্দুর রহমান আলিফ। জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 পয়েন্টে হারিয়ে রিকার্ভ মেন ইভেন্টে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেন তিনি। স্বর্ণ জয় করা আলিফের লক্ষ্য 2028 অলিম্পিকে কোয়ালিফাই করা। এজন্য র্যাঙ্কিং বাড়াতে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন বিকেএসপির এই আর্চার। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের ভালো খেলার ধারাবাহিকতা গেল বছর ধরেই, যার ব্যতিক্রম হলো না এবারও। শুধু বদলে গেছে কুশীলব। তীর ধনুকের খেলায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আব্দুর রহমান আলিফের প্রতিভার কথা। এবার এই আর্চার নিজেকে মেলে ধরলেন সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির মঞ্চে। রিকার্ভ মেনে জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে মাঠে নামার আগে মেডেল নিশ্চিত হয়েছিল আলিফের, তবে তিনি পণ করেছিলেন স্বর্ণ জয়ের। আর তাই তার নিশানাবাজির শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম সেটেই লিড পান তিনি, মিয়াতার বিপক্ষে গেম জিতে নেন 28-27 পয়েন্টে। 2-0 ব্যবধানে সেট পয়েন্টে এগিয়ে থাকা লাল সবুজ আর্চার দ্বিতীয় সেটেও দুর্দান্ত, তবে তাকে ছেড়ে কথা বলেননি মিয়াতা। একেবারে ছায়ার মতো অনুসরণ করে গেলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। 29-28 পয়েন্টে এই সেট জিতে স্বর্ণ জয়ের দ্বার প্রান্তে চলে আসেন তিনি। পরের সেট জিতে গেলেই বাজিমাত, তবে এখানেই শুরু হয় নাটকীয়তা। দেয়ালে পিঠ থেকে যাওয়া মিয়াতা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তৃতীয় আর চতুর্থ সেটে। অবশ্য আলিফও ব্যর্থ হন তার ম্যাচ সেরা স্কোর করতে। তৃতীয় সেট তিনি হেরে যান 27-28 ব্যবধানে। চতুর্থ সেটে আরও পড়ে যায় আলিফের পারফরমেন্স। জাপানি তারকা 27-26 ব্যবধানে সেট জিতে পয়েন্ট করে ফেলেন 4-4। পঞ্চম সেট হয়ে ওঠে স্বর্ণপদক নির্ধারণী, যেখানে খোলস ছেড়ে বেরিয়ে আসেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুর দেখে তার চমৎকার নিশানাবাজি। আগের সেটগুলোতে ছায়ার মতো অনুসরণ করা মিয়াতা এবার আর পেরে ওঠেননি। ফাইনাল সেট 29-26 পয়েন্টে জিতে নিয়ে এশিয়ান কাপ আর্চারির রিকার্ভ ইভেন্টের স্বর্ণপদক জয় করেন লাল সবুজ আর্চার। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার লক্ষ্য আর কি
28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করা। এখানে এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি, ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে, আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো। এশিয়ান কাপ আর্চারির স্বর্ণ জয় আলিফের ক্যারিয়ারের সেরা অর্জন। এর আগে এই প্ল্যাটফর্মে সোনা জিতেছিলেন রোমান সানা। আলিফকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। 2028 অলিম্পিক্স সামনে রেখে তাকে লম্বা সময়ের পরিকল্পনায় রাখতে চায় বিকেএসপি। এজন্য সরকারের কাছে বরাদ্দও চেয়েছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের টেস্ট যুগে পদার্পণের 25 বছর পূর্তি উদযাপন শুরু। রজত জয়ন্তীতে সপ্তাহব্যাপী কর্মসূচি বিসিবির। খুলনায় 6-a-সাইড ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।